হয়েই যাচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে বিচার হচ্ছে না। একজনকে তো গ্রেফতার করা হলো সঙ্গে সঙ্গে। এখানে দেখুন একজনকে সিভিক ভলান্টিয়ার সেটা সিভিক ভলান্টিয়ার, একজন সিভিক ভলান্টিয়ার যখন গ্রেফতার হয়েছে, একাধারে কাজ নয়, এটা সম্পূর্ণ একটা গ্যাং রেপ। একজনের ওই রোদার মতো একজনের পক্ষে এরকম রেপ করে তাকে মার্ডার করে খুন করা এটা অসম্ভব। এর পিছনে আরো আছে, কারণ আমরা সাধারণ মানুষ যখন আরজি কর হসপিটাল বড়, এনআরএস বলো, আমরা যেখানেই যাই প্রথমেই আমাদের মেন গেটে একটা কার্ড দেখাতে হয়, তারপরে আবার দ্বিতীয় স্তরে উঠতে গেলে আর কার্ড দেখাতে হয়। অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের পেশেন্টদেরকে দেখার জন্য। কিন্তু একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে উঠছে, সেই রুমে যাচ্ছে, তখন কি কোনো সিকিউরিটি সেখানে ছিল না? হসপিটালে সুপার ছিল না। সিকিউরিটি তো এখন দুজন সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করেছে হাসপাতাল। সাসপেন্ড করে কি হবে? মমতার পুলিশ এখন ব্যর্থ হয়ে গেছে, কোনো লাভ নেই। এটা সাসপেন্ড করেছে। আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটবে তারপরে ডিসিশন নেওয়া হবে। সিসিটিভিও লাগানো হচ্ছে। সিসিটিভি আগে কোথায় ছিল? আগে লাগাইনি, এখন কেন লাগাইনি? এখন জাস্ট ব্রেন ওয়াশ করার জন্য। এখন দেখাচ্ছে মুখ্যমন্ত্রী কোনো কিছু ঘটে গেলে তখনই ব্রেন ওয়াশ করা হয়। আমরা যেটা দেখলাম, মাননীয়া কি বললেন, আগে কি বলতেন যে না সিআইডি আছে, প্রশাসন আছে, তারা তদন্ত করছে, নিরপেক্ষ তদন্ত হবে। এবার উনি স্বীকার করেছেন যে সিআইডি পারবে না, আমাদের সিআইডি ব্যর্থ, এখানে সিবিআই তদন্ত হোক। তার মানে উনি বলেই দিয়েছেন যে সিআইডি এখানে ব্যর্থ। আপনারা কি মনে করছেন যে বাড়ি যাবেন আপনি? আমরা চাইবো যে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে কি? অবশ্যই আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যে প্রিন্সিপাল ছিল একবার না, ওনাকে অনেকবার কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। আর প্রিন্সিপাল বলেছে, প্রথম বলেছে আবার সুসাইড কেস, এই হসপিটালে এখন বলছে গ্যাং রেপ। এই হসপিটালে আবার এসছি, কেন আনা হয়েছে বারবার? সেই প্রিন্সিপালকে সুপার কি করছিল এখানে? সুপার, প্রিন্সিপাল, স্বাস্থ্যমন্ত্রী সব জড়িত আছে। তার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, প্রিন্সিপালকে হসপিটাল থেকে দাঁড়ানো উচিত। বারবার তাকে ট্রান্সফার করা হয়েছে, বারবার তাকে কেন ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি? এর পিছনে কি কোনো ছবিটা কোনো কিছু আছে? তার সেটা আমাদের দেখতে হবে। এর মধ্যে কোনো কিছু আছে। দিন তাদের পরিবারের পেশেন্টরা হসপিটালে পড়ে আছে, চিকিৎসা হচ্ছে না, ডাক্তার নেই, ডাক্তাররা তারা সরকারি ডাক্তাররা তারা বাইরে বিভিন্ন জায়গায় হসপিটাল খুলে, নার্সিং হোম খুলে বসে আছে, অথচ এখানে এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করবেন? নির্যাতিতার পরিবারে আমরা যাচ্ছি, পরিবারের কাছে যাচ্ছে, সঙ্গে কামদুনি নির্যাতিতার পরিবারও যাচ্ছে। একজনকে গ্রেফতার করা হয়েছে, দুজনকে সাসপেন্ড করা হয়েছে, তাতে কি আপনারা খুশি নাকি এখনো অনেক কেউ জড়িত একজনের আছে? সাথে এই কাজ হতেই পারে না, এর সাথে আরো অনেক বড় বড় মাথা আছে, এর সাথে জড়িত আছে। এখানে আমরা চাই সঠিক ইনভেস্টিগেশন হোক এবং সেটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির দ্বারা হোক। এখানে কি বলুন তো, আমাদের রাজ্যে কোনো ঘটনা না ঘটলে কিন্তু কেউ সচেতন হন না, সেটা প্রশাসন বলো, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কেউই সচেতন হন না। যখন কোনো ঘটনা ঘটে তারপরেই সবাই সচেতন হয় যে না, ঘটনাটা ঘটেছে, দেখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি ছিল কি ছিল না, সেখানে এখন হঠাৎ সিসিটিভি লাগানো শুরু হয়ে গেল। এগুলো একটা আমাদের রাজ্যে রীতি হয়ে দাঁড়িয়েছে যে কোনো ঘটনা ঘটুক তারপরে ঘুমটা ভাঙে গেলে, এটাই হচ্ছে কাজ। কিন্তু ঘুম ভাঙানোর আগে সাধারণ মানুষ এবং ছাত্ররা তারা দেখিয়ে দেবে যে ঘুম কাকে বলে।